ট্রাম্প বড় অদ্ভুত চিজ। তবে এই লোকটার মধ্যে যে দেশপ্রেম আছে, জাতীয়তাবাদী একটা প্রেম আছে, সেটা কিন্তু প্রমাণিত। ট্রাম্পের এবারের ভূমিধস যে বিজয়, সেটার প্রধান একটা রিজন কি ছিল জানেন? আমেরিকাতে এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের আনাগোনা, ব্যবসা বাণিজ্যে বিভিন্ন জায়গায় ভাগ বসানো, তাদের দেশের অনেক কিছুতে কিন্তু এগুলো ঘটছে। তারাও সুপার শক্তি হয়ে উঠছে, বাট আমেরিকার জনগণ এগুলোতে বিরক্ত, এটা তো বোঝা গেছে। ইভেন ট্রাম্প আমেরিকাকে গ্রেটার করবে এরকম কিন্তু বারবার বক্তব্য দিচ্ছিল। এমনকি বিশেষ করে আপনি যদি দেখেন যে অভিবাসী ইস্যুতে খুবই শক্ত ভূমিকা ছিল তার, বলছে সব দৌড়াইয়া বাইর করবো। এগুলা জানার পরে মানুষ তারে ভোট দিছে। তা আমাদের আলোচনাটা ওইখানে না, আলোচনাটা হচ্ছে ভারতের ইস্যুতে। এই ট্রাম্প মোদির ব্যাপারে বলছেন যে তিনি একজন ভালো মানুষ, তিনি একজন বাবা। ভারতের ব্যাপারে ট্রাম্প অলওয়েজ নমনীয়, কিন্তু যখনই রাষ্ট্রীয় স্বার্থে আসছে তখনই কিন্তু ট্রাম্পের পোলটি সামনে চলে আসলো। ট্রাম্পের বিজয়ের পেছনে ভারতের হিন্দু কমিউনিটি একটা বড় ধরনের ভূমিকা রেখেছে। ইভেন ট্রাম্পের প্রশাসনেও FBI প্রধান হিসাবে ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি কিন্তু দায়িত্ব পাচ্ছেন, বিভিন্ন জায়গায় দায়িত্ব দিচ্ছেন। কিন্তু রাষ্ট্রীয় নীতিতে ভারতের বিরুদ্ধে এবার তাদের প্রথম হাতটা কিন্তু আমরা দেখলাম যাচ্ছে। তবে শুধু ভারত না, সেখানে রাশিয়া আছে, আরও বেশ কিছু দেশ কিন্তু কানেক্টেড হয়ে যাবে চীন সহ। দর্শক, ভারত চীন সহ আপনার 10টি দেশকে ট্রাম্প ক্ষমতায় বসার আগে একটা বার্তা পাঠিয়ে দিচ্ছে। কোনটা? যে তোমাদেরকে 100% শুল্ক প্রদান করতে হবে। কখন? আপনারা জানেন যে ভারত, চীন, রাশিয়ার নেতৃত্বে একটা জোট তৈরি হয়েছিল ব্রিক্স। তো ব্রিক্সের টার্গেট ছিল এই যে মার্কিন আধিপত্যবাদ, ডলারের যে একটা খেলা, সেই খেলাটাকে দমাইতে হইলে নিজেরা আমরা এমন কোনো মুদ্রা নামাই যেটা দিয়া আন্তঃবাণিজ্যগুলো চলবে। আমরা এই দেশগুলো যারা ব্রিক্সের সদস্য হবে, যেমন আমরা ইন্টারন্যাশনাল শপিংটা করি ডলারের মাধ্যমে বা ইউরোর মাধ্যমে। আমি আপনি একটা জিনিস কিনতেছি ডলার ইউরো খরচ করে, এটার ফায়দাটা কে নিচ্ছে? আমেরিকা বা যেই দেশের কারেন্সি আমরা ব্যবহার করছি ইউরোটা। আমাদের কিন্তু এখানে লস হচ্ছে। তো বিজনেস পলিসিতে এখন এই যে ডলারের যে আধিপত্য, এটা যদি থাইমা যায় তাহলে কিন্তু মার্কেটে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমেরিকা। বিশ্বব্যাপী এদের যে ইনকাম সোর্স সেটা বন্ধ হয়ে যাবে। তো বাইডেন সরকার এটার ব্যাপারে কোনো শক্ত ভূমিকা না নিলেও ট্রাম্প কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। এমনকি এটা নিয়ে চীন তারাও কিন্তু শক্ত অবস্থানে চলে গেছে, ভারত এখনো কিছু বলছে না। বিশ্ববাজারে ডলারের প্রভাব কমাতে যেই ব্রিক্স জোট আপনার একটা মুদ্রা আনতে চেয়েছিল, সেই মুদ্রা নিয়েই অলরেডি এই রাষ্ট্রগুলোকে সরাসরি ট্রাম্পের একটা বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে এখানে আপনার ক্ষমতায় গ্রহণের আগে তিনি তার ব্রিক্সের সদস্য দেশগুলোকে নতুন কোনো মুদ্রা চালু করতে নিষেধ করেছেন। এটা কিন্তু গায়ের জোর। তো ট্রাম্প এগুলা করবে, এগুলোর জন্য তার দেশ তাকে ক্ষমতায় বসাইছে। বিশ্ব বাণিজ্যে মার্কিন ডলারকেই প্রতিস্থাপিত করতে পারে বা এই মুদ্রাকে বাদ দিয়ে অন্য কোনো মুদ্রায় বাণিজ্য চলতে পারে এমন কোনো মুদ্রাকে চালু হতে দিবে না আমেরিকা, হচ্ছে ট্রাম্পের সরকার। ব্রিক্সের সদস্য দেশগুলো নতুন কোনো মুদ্রা আনতে চাইলে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা বাণিজ্যে তারা যে বিশেষ সুবিধা পায়, ছাড় পায়, সব বন্ধ করে দেওয়া, 100% শুল্ক আরোপ করে দেওয়া হবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে তিনি আপনার এই তথ্য দিয়ে বলছেন, এসব দেশের কাছ থেকে আমরা একটা প্রতিশ্রুতি চাই এবং আমাদের বার্তা খুল্লা পৌঁছাতে চাই। কোনটা? তারা নতুন একটি ব্রিক্স মুদ্রা তৈরি করতে পারবে না বা তারা এমন কোনো মুদ্রাকে সমর্থন দেবে না যা মার্কিন ডলারকে ক্রস করবে। এই প্রতিশ্রুতি যদি এই দেশগুলো না দেয়, মানে এই ওয়াদা যদি না করে, তাহলে এদের প্রত্যেককে পরিণতি ভুগতে হবে। তো কি বলা হচ্ছে? যে 100% শুল্ক দিয়া ভারতের বাজারে ব্যবসা করতে হবে। তবে ট্রাম্পের এমন সিদ্ধান্ত কি সঠিক না ভুল? অবশ্যই ভুল। সারা পৃথিবীতে চীনারা যেই প্রোডাক্টগুলো দিয়ে ব্যবসা করে, ওই প্রোডাক্ট যদি বন্ধ হয়ে যায়, চীনও বলছে যে তাহলে ব্যবসা বন্ধ করে দিবে আমেরিকাতে। চীনও ক্ষতিগ্রস্ত হবে একটা বিশাল। বাট চীন যদি আসলে ব্যবসা বন্ধ করে দেয় 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাসের জন্য, আমেরিকার অর্ধেক জনগণ আপনার হাউস হোল্ড জিনিসগুলো থেকে, মানে খাবার দাবার বাদ দিলে সকল কিছুতে বিশাল বিপদে পড়বে, যেটা ট্রাম্প সরকার কিন্তু থামাইতে পারবে না। এখানে পারস্পরিক হিসাব নিকাশ আছে। ট্রাম্পের এমন বক্তব্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে বিষয়টি অপ্রত্যাশিত জনিত, বা বিষয়টি আসলে এই মুহূর্তে এটা নিয়ে তেমন কোনো মন্তব্য তারা করতে চায় না। তবে এমনটা কূটনৈতিক আচরণ বহির্ভূত অ্যাক্টিভিটিস। শুধু ভারত ক্ষতিগ্রস্ত হবে না, এখানে অনেকগুলো দেশ। ট্রাম্প বেসিক্যালি হয়তো, আমি জানি না যে তার চিন্তা কোনটা, তবে সে হয়তো তার বক্তব্য চিন্তা হচ্ছে যে না, ডলারের আধিপত্য সারা পৃথিবীতে রাখতে হবে। তো আপনার এই মুহূর্তে আমরা যদি দেখি যে ভারত এবং চীন আমেরিকার বাজারে 10 থেকে 20% শুল্ক দিয়েই তারা কিন্তু তাদের মানে কি বলা হয় যে ব্যবসা বাণিজ্য চালাচ্ছে। তো সেটা অ্যাকশন নিলে কী হবে বোঝেন? ভারতে বিশাল একটা ব্যবসার লস হবে, চীনেরও হবে, রাশিয়া তো এখন কতটুকু করে সেটা জানি না। তো এখানে আরও দেশগুলো আছে, ব্রাজিল, তারপরে আছে ধরেন দক্ষিণ আফ্রিকা, মিশর, ইরান, সংযুক্ত আরব আমিরাত, দুবাই, অনেকে কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হবে। তো আমার মনে হয় না যে ট্রাম্পের এই সিদ্ধান্তটা খুব বেশি কার্যকর করতে পারবেন, আর করলে বিশ্বব্যাপী আমেরিকা বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে ভারতে একটু নিশ্চয়ই আশ্চর্য হয়েছে যে ভারত এতটা ভূমিকা রাখছে ট্রাম্পের বিজয়ে, বা সবাই মনে করতেছিল ট্রাম্প মোদির মধ্যে যে সম্পর্ক, কিন্তু এটারে বলা হয় দেশপ্রেম। আমার কাছে মনে হয় ট্রাম্পের এই জিনিসটা একদিকে পজিটিভ কোনটা, যে দেশের স্বার্থ আগে, বন্ধুত্বের মাইকা বাপ, কে আমার কি করলো জরুরি না, আমার দেশের জনগণ আমার ক্ষমতায় বসাইছে, জনগণের জন্য যেটা কল্যাণকার আমি ওইটাই করবো। এখন দেখা যাক ভারত কিভাবে রিয়েকশন, অন্যদের কথা তো বাদ দিলাম। আসসালামু আলাইকুম।